হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে বরাবরের মতো ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ট্রেড করব এবং ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা একেবারে নতুন তাদের জন্য হয়তো একটু সমস্যা হতে পারে, বাট আমরা যারা একটু অ্যাডভান্স আছি তাদের জন্য আশা করি এটি 100 আউট অফ 100 কাজে লাগবে। আর আমরা যারা ট্রেডিং সেক্টরে একেবারে নতুন তাদের জন্য আমার ছোট্ট একটি উপদেশ, অবশ্যই আমরা যেন ভালোভাবে শিখে প্রফেশনাল মেন্টরদের কাছ থেকে শিখে দেন আমরা লাইভ ট্রেডে আসি। আদারওয়াইজ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা সাময়িক লাভবান হবেন, বাট আলটিমেটলি আপনারা লুজার হবেন, এতে কোনো সন্দেহ নেই। যেখান থেকেই হোক আপনারা ভালো একজন মেন্টর কাছ থেকে অবশ্যই ট্রেন্ড আপ হয়ে দেন রিয়েল মার্কেটে আসবেন। ওকে, তাহলে আর দেরি না করে চলুন আমরা চলে যাই কোটেক্স প্ল্যাটফর্মে, সেখান থেকে বিস্তারিত জানবো আজকের ট্রেডিং সম্বন্ধে। চলে আসলাম আমরা আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। আমরা যারা এখনও কোটেক্সে অ্যাকাউন্ট করতে পারিনি বা আমাদের যাদের এখনও কোটেক্সে অ্যাকাউন্ট হয়নি, আমরা অবশ্যই কোটেক্সে অ্যাকাউন্ট করে নিব। কোটেক্সে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে ভেরিফাই করতে হয় আমার ইউটিউব চ্যানেলে ইন ডিটেলস দেওয়া আছে। আমরা সেখান থেকে বিস্তারিত জেনে তারপর কোটেক্সে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটি ভেরিফাই করব। আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমরা কোটেক্স প্ল্যাটফর্মে আসার পর সাথে সাথে আমরা বাই অথবা সেল এন্ট্রি নিব না, হয় বাই না হয় সেল, দুইটার একটা তো হবে। এইভাবে চিন্তা করে যদি আমরা ট্রেড করি তাহলে আমরা কোনোদিনও প্রফিট গেইন করতে পারবো না। আমাদেরকে প্রথমে এসে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কারেন্সি সিলেক্ট করতে হবে। যে কারেন্সির পার্সেন্টেজটা একটু বেশি আছে সেই কারেন্সিগুলো আমরা নেব, নিয়ে তারপর আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পর যদি আমাদের সেটআপ অনুযায়ী এন্ট্রি আসে দেন আমরা এন্ট্রি নিব, আদারওয়াইজ আমরা একটি এন্ট্রিও নিব না। এমন হতে পারে 10 মিনিট বসার পর আপনাদের মনে হতে পারে 10 মিনিট বসে রইলাম, একটা এন্ট্রি নিলাম না, যা হবার হবে, একটা বাই অথবা সেল নিয়ে নেই। এই ধরনের কাজ করলে আপনারা অলওয়েজ লুজার হবেন, কারণ এটার প্রত্যেকটা পদে পদেই ট্র্যাপ করা। হ্যাঁ, আপনাকে আমাকে ট্র্যাপ করবে এবং তারা আমাদের এই সেন্টিমেন্ট নিয়েই খেলে। ঠিক আছে, সো আমাদেরকে সেন্টিমেন্ট হওয়া যাবে না, আমাদেরকে লজিক দিয়ে কাজ করতে হবে। লজিক দিয়ে যদি আপনি কাজ করেন আপনাকে কখনোই ঠেকাতে পারবে না। সো আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। তো অ্যানালাইসিস আমরা এখন করব। অ্যানালাইসিস করার পর যদি এন্ট্রি আসে আমি তার বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আচ্ছা, ওকে, উইদাউট অ্যানালাইসিস আমাদেরকে ট্রেড থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে, এন্ট্রি আস্তে আস্তে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমরা একেবারে যারা নতুন তাদের জন্য আমি একটি সিস্টেম চালু করেছি, তবে আমাদেরকে অবশ্যই 1 সপ্তাহ আগে ডেমোতে টেস্ট করতে হবে, তারপর আমরা কাজ করব ফিউচার সিগন্যাল নিয়ে। আমরা ফিউচার সিগন্যালের কিছু সিগন্যাল দিচ্ছি আপনাদেরকে অন টেস্টে। যদি আমাদের মনে হয় যে 1 সপ্তাহ ট্রেড করার পর অ্যাভারেজে আমরা প্রফিট থাকি, তাও কোথায়, ডেমোতে, রিয়েলে না। আমরা যদি রিয়েলে করি তাহলে সম্পূর্ণ দায়ভার কিন্তু আমাদের নিজেদেরকে নিতে হবে। আগে আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমরা ট্রেড করতে পারবো কি পারবো না, বা আমাদের প্রফিট হবে কি হবে না। যদি দেখি যে আমাদের প্রফিট হচ্ছে তাহলে আমরা রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করব। মানি ম্যানেজমেন্ট কিভাবে ফলো করব তারও ডিটেলস দেয়া আছে। তো আমাদের যে চ্যানেলটি আছে ট্রেডিং উইথ ট্রিক্স, এই চ্যানেলে দেওয়া আছে, টেলিগ্রামের চ্যানেলে, আপনারা সেখান থেকে বিস্তারিত জেনে নেবেন। টেলিগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা টেলিগ্রামে জয়েন করে নেবেন আমার চ্যানেলে। যারা আমরা একেবারে নতুন শুধু তাদের জন্য, যা আমরা একেবারেই ট্রেড করতে পারি না, বাট আমাদের ট্রেড করার প্রয়োজন, আমাদের কিছু আর্নিংয়ের প্রয়োজন। আর্নিং করতে করতে আমরা শিখব এবং পরবর্তীতে আমরা নিজেদের দক্ষতায়, নিজেদের অর্জনে আমরা ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, এই জায়গায় আমাদের একটা ট্রেড এন্ট্রি আছে। আচ্ছা, এটা যদি গ্রিন ক্যান্ডেলে শেষ হয় তাহলে আমরা এখানে একটা ট্রেড এন্ট্রি নিব। ওকে, ওয়েট, আমি 2টা এন্ট্রি নিব এখানে, 1 2।
আমরা দুইটা এন্ট্রি নিয়েছি। এবার কেন নিয়েছি তার বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এই যে এখানে প্রথম আমাদেরকে দেখতে হবে এই জায়গায় আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ঠিক আছে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে যে রেড ক্যান্ডেলটা আসছে, রেড ক্যান্ডেলের এই যে লিকুইডিটি সে এখান থেকে কালেক্ট করেছে, তার আলটিমেটলি টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট এইটুকু পর্যন্ত যাবে, ঠিক আছে, অ্যাটলিস্ট এইটুকু পর্যন্ত যাবে। আমি মূলত ট্রেড এন্ট্রিটা নিয়েছি, এটা একটা পারফেক্ট এন্ট্রি সেট আপ। এই যে সে যে এখান থেকে লিকুইডিটি কালেক্ট করেছে, এটা একটা পারফেক্ট এন্ট্রি সেট আপ। সো আমরা দেখি আমাদের এটা উইন হয় নাকি আমাদের এটা লস হয়। আমি ড্যাম শিওর যে এটা আমাদের উইন হবে, যতই নিচে আসুক না কেন লাস্ট পর্যন্ত সেটা গ্রিন ক্যান্ডেলেই শেষ করবে। আমরা ওয়েট করি এবং দেখি যে আমাদের এটা লাভ হয় না লস হয়। আমি কি বলেছিলাম, আলটিমেটলি সে গ্রিন ক্যান্ডেলেই শেষ করবে। একদম শেষ মুহূর্তে 1 সেকেন্ডেও কিন্তু নিচে ছিল, বাট লাস্ট মুহূর্তে সে গ্রিন ক্যান্ডেলে শেষ করেছে। আমি অন্য কোনো কিছু খেয়াল করিনি। এটা আমরা ইন অ্যাভারেজ যে কোনো জায়গায় এই এন্ট্রিটা নিতে পারি। আর এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে, আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে অর্ডার ব্লকটা, এই যে অর্ডার ব্লক, এটা একটা স্ট্রং একটা অর্ডার ব্লক। অ্যাজ বিকজ সে প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি কালেক্ট করেছে, প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি এখান থেকে কালেক্ট করেছে। এই যে এই জায়গা থেকে সে কালেক্ট করেছে, হ্যাঁ, এই জায়গা থেকে কালেক্ট করেছে। আমি মার্কেট স্ট্রাকচার দেখিনি, কিন্তু এখানে একটু খেয়াল করবেন, আমি মার্কেটের কোনো স্ট্রাকচার খেয়াল করিনি। আমি জাস্ট দেখেছি এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইটুকু জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা অর্ডার ব্লক, স্ট্রং একটা অর্ডার ব্লক। আচ্ছা, এই অর্ডার ব্লকের পরে এখানে রিট্রেসমেন্ট করেছে, রিট্রেস করে পরবর্তী যে জিনিসটা দেখে আমি ট্রেডটা নিয়েছি সেটা হচ্ছে এই যে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলের লিকুইডিটি সে এই জায়গা থেকে কালেক্ট করেছে, ঠিক এই জায়গা থেকে এটা কালেক্ট করেছে, কালেক্ট করে গ্রিন ক্যান্ডেলে শেষ হয়েছে। আলটিমেটলি অ্যাটলিস্ট সেই জায়গা পর্যন্ত যাওয়ার কথা, সে উপরে যাক অথবা নিচে যাক, সে টার্গেট অনুযায়ী এখানে যাওয়ার কথা। সেই জন্য আমি এই ক্যান্ডেলে ট্রেড এন্ট্রি নিয়েছি। এটা হচ্ছে লজিক। তো এটা সব জায়গায়, এটা আপনারা আমি যেভাবে শিখাই বা যেভাবে সেই অনুযায়ী কিন্তু আমরা মার্কেট স্ট্রাকচার দেখি, কোথায় মুভমেন্ট আছে এগুলো দেখে আমরা নেই। বাট আরেকটা বিষয় এখানে চলে আসে, সেটা হচ্ছে যে আপনি যখন ট্রেড নিতে নিতে অভ্যস্ত হয়ে যাবেন, আপনি যে কোনো জায়গায় ট্রেডটা নিতে পারবেন। এবং যখনই আপনার এই এন্ট্রি সেট আপটা চলে আসবে তখনই আপনি এই জায়গায় এন্ট্রিটা নিতে পারবেন। তো এইটা হচ্ছে আপনি যখন অ্যাডভান্স হবেন তখন এই বিষয়গুলো আপনার মাথায় কাজ করবে। যদি আপনি সিস্টেম অনুযায়ী ট্রেড নেন তাহলে 99.99% আপনি উইন হবেন। আর এটা সিস্টেমের বাইরে আমি যদি ট্রেড করে থাকি তাও প্রায় 90% সম্ভাবনা থাকে এটাতে উইন হওয়ার, সেজন্য আমি এখানে ট্রেড করেছি। এনিওয়েজ, তো আমাদের সিস্টেম অনুযায়ী যদি আমরা কাজ করি, আমাদের মনের ভিতরে ওই ভয়গুলা কাজ করবে না যে আমি একটা ট্রেড নিলাম, 1 মিনিট আমাদের 1 ঘন্টার মতো সময় লাগে, যে 1 ঘন্টা কখন 1 মিনিট শেষ হবে তাকাতেই পারি না। হ্যাঁ, এই কাজগুলো আমরা যেন না করি। আমাদেরকে আগে জানতে হবে, জেনে তারপর আমাদের ট্রেড করতে হবে। উইদাউট নলেজ আপনি যদি ট্রেড করেন যে কোনো বিষয়ে, আপনি যদি একটা গাড়ি চালান, আপনি যদি গাড়ি না চালাতে পারেন, হালকা হালকা গাড়ি চালাতে পারেন, আপনার মনের ভিতরে কিন্তু ভয় কাজ করবে যে কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমাদের ট্রেডিং সেক্টরটাও ঠিক সেম ড্রাইভিংয়ের মতোই। আমি প্রায় সময় উদাহরণ দিয়ে থাকি ড্রাইভিংয়ের সাথে, কারণ হুবহু ড্রাইভিংয়ের সাথে মিলে যায়। আমরা যে ট্রেডটা করছি তার পরিপূর্ণতা পেতে হলে অবশ্যই আমাকে প্রপার নলেজ নিয়ে মার্কেটে আসতে হবে। আর প্রপার নলেজ নিয়ে যদি মার্কেটে না আসে, আপনি 5 বছর 10 বছর থাকেন, তাতেও কোনো পরিবর্তন আসবে না আপনার ভিতর। আপনি মনে করতে পারেন আমি তো অনেক জানি, আমি তো অনেক বছর ধরে এই মার্কেটে আছি, মার্কেটের নারী নক্ষত্র আমি বুঝি, কিছুই বুঝেন না। তো আমাদেরকে সেই পরিবর্তন আনতে হলে আমাদেরকে অবশ্যই পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই প্রপার নলেজ নিতে হবে। আমরা আরও কিছু কারেন্সি দেখছি যেখানে আমরা প্রপার এন্ট্রি পেলে
আমরা এন্ট্রি নিব, আদারওয়াইজ আমরা এন্ট্রি নিব না। আমরা 2টা ট্রেড নিয়েছি, 2টা ট্রেড উইন হয়েছি, আর 2টা এন্ট্রি নিব। 2টা এন্ট্রি নিয়ে আমরা আজকে ট্রেডিং এখানে ক্লোজ করব। সো আমরা বেশি তাড়াহুড়া করব না, তাড়াহুড়া করতে গেলে আমাদের লস হয়ে যাবে। ওকে, আমি দেখছি আমাদের কোথায় অ্যাকচুয়ালি এন্ট্রি আসে। ওকে, অনেক সময় আমাদের এমন হয় যে একটা এন্ট্রি নিতে গিয়ে প্রায় 1 ঘন্টা সময় পার হয়ে যায়। মনে রাখবেন, যদি এই ধরনের পরিস্থিতিতে আপনারা পড়েন, 1 ঘন্টা সময় হয়ে গেছে বাট আমাদের এন্ট্রি আসছে না, এবং আপনি তখন উল্টাপাল্টা এন্ট্রি নিচ্ছেন, যদি ওই সময় ধৈর্যটা না ধরতে পারেন, তার মানে হচ্ছে আপনি কখনোই ভালো ট্রেডার হতে পারবেন না, এবং সেই মুহূর্তেই আপনার ট্রেড ছেড়ে দেওয়াটাই উত্তম কাজ বলে আমি মনে করি। কারণ ধৈর্য অনেক বড় একটা বিষয়, সেই ধৈর্য যদি আমরা না রাখতে পারি, তাহলে এই ট্রেডিং সেক্টরে আমরা কখনোই ভালো কিছু করতে পারবো না। আমরা যখন ব্যাক টেস্ট করি, দেখা যায় যে ব্যাক টেস্টে যে কোনো সিস্টেম নিয়ে যখন ব্যাক টেস্ট করি, তখন এই যে দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম ট্রেড উইন ব্যাক টেস্ট। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন কিনা, ব্যাক টেস্ট যখন আমরা করি তখন কিন্তু মানে 1-2টা ক্যান্ডেল পর পরে কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট আসে না, অনেক সময় পর পর কিন্তু এখানে একটা যদি পাই, আবার এই জায়গায় একটা পাবো। দেখেন এইখান থেকে এইটুকু পর্যন্ত কতটা সময়, তাহলে অতটা সময় আমরা অপেক্ষা করি না। অনেকে বলে যে ব্যাক টেস্টে তো দেখা যায় সব উইন হয়, বাট যখন আমরা রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতে যাই তখন আমরা তো আর উইন হই না। আসলে বিষয়টা হচ্ছে, আমরা যখন ব্যাক টেস্ট করি, ব্যাক টেস্টে আমরা অনেক সময় পর পর গিয়ে আমরা এন্ট্রি পাই, বাট ওই সময়টুকু পর্যন্ত কি আমরা অপেক্ষা করি? আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন যে আসলে কি আমরা ওই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করতে পারি? আমরা কিন্তু অপেক্ষা করতে পারি না, আর এই জন্যই আমরা লস করি। হ্যাঁ, অনেকে বলে যে ব্যাক টেস্ট দেখতে অনেক সহজ মনে হয়, সব উইন হয়, বাট রিয়েলে অ্যাকচুয়ালি আমরা উইন হতে পারি না। বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষাও তো করতে পারি না, তাই না? সো আমাদেরকে অপেক্ষা করতে হবে। যে কোনো কাজ করতে গেলে, প্রপার এন্ট্রি নিতে গেলে অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে, অপেক্ষার কোনো বিকল্প নেই। আচ্ছা, এই জায়গায় আচ্ছা না, এখানে আমরা এন্ট্রি নিব না, আমরা প্রপার এন্ট্রি ছাড়া এন্ট্রি নিব না। এন্ট্রি নেওয়ার সময় আমাদেরকে বুঝতে হবে যে আমরা কেন এন্ট্রিটা নিচ্ছি। যদি সেই বিষয়টা আমরা না বুঝি, তাহলে আমরা ভালো ট্রেডার হতে পারবো না। আমি বারবার আপনাদেরকে একই কথা বলছি, আমাদেরকে বুঝতে হবে যে কেন আমি এন্ট্রিটা নিচ্ছি। আচ্ছা, প্রথমে দেখতে হবে কি আমাদের কোথায় লিকুইডিটি নিয়েছে। আচ্ছা, এই জায়গায় আমাদের একটা এন্ট্রি আসার সম্ভাবনা অনেক বেশি। ডেট রেঞ্জটা নিয়ে নিলাম। কোথায় আসলো ডেট রেঞ্জটা? আচ্ছা, এখানে আসছে না, সো আমি হরিজন্টাল লাইনটা নিয়ে নিলাম, একটা হরিজন্টাল লাইন। কি ব্যাপার, হরিজন্টাল লাইনও আসছে না? ঠিক আছে, এই জায়গায় এখনো টাচ করেনি। আচ্ছা, আমি এটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এবার নিয়ে আসি, আমি একটা ডেট রেঞ্জ নিয়ে আসি। আচ্ছা, কি ব্যাপার বুঝতে পারছি না আমি, কেন আসছে না? কেন আসছে না সেটা আমি বুঝতে পারছি না, তবে
ফাইনালি আরেকবার ট্রাই করি, এই যে এবার আসছে, ঠিক আছে। এখন এই জায়গায় হচ্ছে আমাদের একটা কি আছে, কনফার্মেশন গ্যাপ আছে এই জায়গায়, আর এখানে আমাদের একটা ম্যানিপুলেশন গ্যাপ আছে। কোথায়? এই জায়গায় একটা ম্যানিপুলেশন গ্যাপ আছে, এই জায়গায়। এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন গ্যাপ, এটা হচ্ছে কনফার্মেশন গ্যাপ। আচ্ছা আচ্ছা, কনফার্মেশন গ্যাপে টাচ করেছে। আরেকটা হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন নিতে হবে। আচ্ছা, হরিজন্টাল লাইন নিলাম। এইটা হচ্ছে আমাদের লিকুইডিটি কি করেছে, লিকুইডিটি নিয়েছে, এখান থেকে লিকুইডিটি সুইপ করেছে। আমরা ওহো সরি, আমি এখানে দেখতে দেখতে টাইম শেষ হয়ে গেছে, আমি অর্ডারটা নিতে পারলাম না। যে মিটিগেট করেছে, আমরা এই ক্যান্ডেলে অর্ডার নিব, বাট অর্ডারটা নিতে পারলাম না, সরি। আমি ওই জায়গায় লক্ষ্য করতে করতে সময়টা চলে গেছে। এনিওয়েজ, আমরা অবশ্যই এই জায়গায় একটা এন্ট্রি নিব। আচ্ছা, সময় যদি থাকে আমরা এখানে একটা এন্ট্রি নিয়ে নিলাম, ঠিক আছে। আমি এখানে একটা এন্ট্রি নিয়ে নিলাম, যদিও আমার এন্ট্রি পয়েন্টটা অনেক নিচে পড়েছে, বাট এই জায়গায় আমাদের একটা এন্ট্রি আসে, কারণ এই জায়গাটাকে সে মিটিগেট করেছে, ফার্স্ট টাইম মিটিগেট করেছে। এই যে খেয়াল করে দেখি, এই জায়গায় আমাদের ফার্স্ট টাইম মিটিগেট করেছে। ও সরি 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 সরি, আমাদের তো মিটিগেট করেনি এখনও, আমি একটা ভুল এন্ট্রি নিয়েছি। এই যে দেখেন, আমাদের এটা ছিল কনফার্মেশন গ্যাপ, এবং কনফার্মেশন গ্যাপে আমাদের এখন এটা মিটিগেট করেনি। লাকিলি আমরা এটা পেয়েছি, বাট আমাদের কনফার্মেশন গ্যাপে এখনও সে টাচ করেনি, ঠিক আছে। তো যেহেতু আমরা তাহলে পেলাম কেন, এটা হচ্ছে এটা মিটিগেট করেছে হচ্ছে এই যে ম্যানিপুলেশন গ্যাপটাকে সে মিটিগেট করেছে, মিটিগেট করে দেন এটা পড়েছে। তবে আমরা চেষ্টা করব ম্যানিপুলেশন গ্যাপকে মিটিগেট করার পরে না, কনফার্মেশন গ্যাপটাকে মিটিগেট করার পর আমরা ট্রেড এন্ট্রি নিব। আমরা এটাকে আরেকটু ছোট করে দিই, এইবার আমরা বুঝতে পারবো যে আমরা এখানে ট্রেড নিব কি নিব। এখন আমাদের মিটিগেট করেছে কনফার্মেশন গ্যাপকে, আমরা লাকিলি ওটা পেয়েছিলাম, বাট ওই জায়গায় আমরা কখনো ট্রেড এন্ট্রি নিব না। এখন 50% থেকে সে টাচ করে এসেছে, আমরা এখানে একটা সেল এন্ট্রি নিব। তবে যদি গ্যাপ বড় থাকে সেই ক্ষেত্রে আমরা এন্ট্রি নিব না। সে নিজেই কিন্তু কি মিটিগেট করে নিজেই রেড ক্যান্ডেলে পরিণত হয়েছে, সো এই জায়গায় আমরা কখনোই ট্রেড এন্ট্রি নিব না। এটা অবশ্যই গ্রিন ক্যান্ডেল হতে হবে। দেখেন এটা কতটুকু পাওয়ারফুল, কনফার্মেশন গ্যাপটা কতটুকু পাওয়ারফুল। এখানে টাচ করেই মার্কেটটা বুম, মানে একদম ডিরেক্ট ডাউনে চলে আসছে। সো আমরা একটা বিষয় খেয়াল করব যে আমাদের কনফার্মেশন সব কিছুই ঠিক আছে, বাট আমাদের এই জায়গায় ক্যান্ডেলটার গঠন, এই গঠনটা সঠিক না হওয়ার কারণে আমরা এই জায়গায় সেল এন্ট্রিটা নেইনি। ক্লিয়ার? সো আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে যেহেতু এটা রেড ক্যান্ডেল হয়ে গেছে, এতক্ষণ অপেক্ষা করার পর যা আছে কপালে এখানে একটা সেল এন্ট্রি নিয়ে নেই, এই ধরনের কোনো কাজ করা যাবে না। এটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, এটা আমাদের কোনো কনফার্মেশন না। আমাদের কনফার্মেশন হচ্ছে এটাকে মিটিগেট করবে, মিটিগেট করে সে বডিটা অ্যাটলিস্ট এই জায়গায় শেষ করবে, অ্যাজ লাইক দিস ক্যান্ডেল। হ্যাঁ, এই ক্যান্ডেলটা যদি এখানে গঠন হতো এবং বডিটা যদি আরেকটু উপরে ক্লোজ হতো, তাহলে আমরা এখানে একটা সেল এন্ট্রি নিতে পারতাম। এনওয়েজ লাকিলি আমরা এখানে একটা ট্রেড নিয়েছিলাম, ট্রেডটা উইন হয়েছি। আমি খেয়াল করতে পারিনি যে এটা ম্যানিপুলেশন গ্যাপটাকে মিটিগেট করে নেমেছিল। যাই হোক, আমরা অবশ্যই একটু সচেতন থাকব। ভুল কিন্তু আমাদেরও হয়, এমন না যে আমাদের ভুল হয় না, আমরা সব সময় উইন হই। যদি এমনই হতো তাহলে আমরা সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম। ভুল আমাদেরও হয় এবং আমরাও লস করি। তো লস অ্যাজ এ পার্ট অফ বিজনেস, লসটাকে মানতে হবে, এবং লসটাকে যদি আপনি মনে করেন যে না আজকে লস হলো, এখনই আমার এটা উঠাইতে হবে, তাহলে আপনি অতল সমুদ্রে ডুবে যাবেন। এটা কখনোই সম্ভব না। লস অ্যাজ এ পার্ট অফ বিজনেস, যদি লস হয় আমাদেরকে মেনে নিতে হবে, ওই দিন আমাদের ট্রেড প্রয়োজনে টোটালি অফ করে দিতে হবে। আদারওয়াইজ আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো না, মানতে হবে আমাদেরকে সব কিছু। এনিওয়েজ, আমরা নেক্সট ট্রেডের জন্য অপেক্ষা করি, আরেকটা ট্রেড করব,
কারণ ওটা তো আমাদের কনফিডেন্ট ট্রেড ছিল না, যদিও আমরা উইন হয়েছি, বাট ওটা আমাদের শিওর শট ছিল না। শিওর শট আমাদেরকে নিয়ে তারপর আমাদের এটা ক্লোজ করতে হবে। ওকে, দেখেন এই যে কনফার্মেশন গ্যাপটা কতটা স্ট্রং, ওখানে গিয়েই সে মানে থাকতে পারছে না, ওকে ব্যাক করে পাঠিয়ে দিচ্ছে। এখানে গিয়েই সে থাকতে পারছে না, ওকে ব্যাক করে পাঠিয়ে দিচ্ছে। কত স্ট্রং! এই সব স্ট্রং পজিশনে আমাদেরকে বাই সেল করতে হবে। আচ্ছা, ফাইনালি আমরা আরেকটা অর্ডার নিয়ে এটাকে ক্লোজ করব। আমরা এখানে একটা ট্রেড এন্ট্রি নিব, দুইটা নিলাম। আচ্ছা, এখানে কেন ট্রেড এন্ট্রি নিলাম সেই বিষয়টা আমি আপনাদের সাথে এখন শেয়ার করি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কি একটা রেসিস্ট্যান্স ব্রেক করেছে। ব্রেক করার পর ওভারল্যাপিং গ্যাপ তৈরি করেছে। এই যে ওভারল্যাপিং গ্যাপ, যে রেসিস্ট্যান্সের নিচে যে গ্যাপটা, এই গ্যাপটা থেকে সে লিকুইডিটি কালেক্ট করেছে। ফর দ্যাট রিজন আমি এখানে একটা বাই এন্ট্রি নিয়েছি। হোপফুলি আমরা এটা উইন হব। এই যে এই লজিকগুলো আপনাকে ইনস্ট্যান্ট গ্রো করতে হবে, ইনস্ট্যান্ট আপনার মাথায় কাজ করতে হবে যে এই জায়গায় আমার কি পজিশন তৈরি হয়েছে, সাথে সাথে দেখার সাথে সাথে আমাদের এই জিনিসটা মাথায় মানে ক্যাচ করতে হবে যে আমি এখানে যে এন্ট্রিটা নিচ্ছি এর লজিক কি। লজিক হচ্ছে এটাই। আমি এটা ক্লোজ হোক, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমাদের টার্গেট কিন্তু ফুলফিল, আমরা আজকে আর ট্রেড করব না। এখন আমি লজিকটা আপনাদের সাথে আবার শেয়ার করি। দেখেন, প্রথমত এটা হচ্ছে একটা আমাদের রেসিস্ট্যান্স। এই রেসিস্ট্যান্সটাকে সেভাবে ব্রেক করেছে, রাইট? ব্রেক করার পর আমাদের দেখতে হবে যে বডি থেকে যে লাইনটা আমরা টান দিলাম, এই যে বডি থেকে যে লাইনটা টান দিলাম, এই যে এর মধ্যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে না? আচ্ছা, এই উপরের ফেয়ার ভ্যালু গ্যাপ না, এই যে বডি থেকে যে লাইনটা টান দিলাম এই জায়গায়, এর নিচের যে গ্যাপটা, অর্থাৎ এই যে গ্যাপটা এখান থেকে এইটুকু পর্যন্ত যে গ্যাপটা, এটা হচ্ছে ওভারল্যাপিং গ্যাপ। ঠিক আছে, ওভারল্যাপিং গ্যাপ। আর এই ওভারল্যাপিং গ্যাপ থেকে যখন লিকুইডিটি কালেক্ট করে নেবে প্রিভিয়াস ক্যান্ডেলের, তখন এটা অনেক পাওয়ারফুল এন্ট্রি হবে ফর নেক্সট ক্যান্ডেলের জন্য, বাইয়ের জন্য। এটা বাইয়ের জন্য। আর মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকবে, ডাউন ট্রেন্ডে এটা সেলের জন্য খুব পাওয়ারফুল একটা এন্ট্রি থাকবে। এই লজিকগুলো আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। তো এমনই পাওয়ারফুল লজিক আমার টিউটোরিয়ালে হিউজ পরিমাণে দেয়া আছে ফেয়ার ভ্যালু গ্যাপের উপর। তবে শুধু লজিক জানলে হবে না, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হবে পুরো সিস্টেমটা, স্মার্ট মানি কনসেপ্টের পুরো সিস্টেমটা। তাইলেই আমরা এই কাজগুলো করতে পারবো, আদারওয়াইজ কাজগুলো করতে পারবো না। এই যে কনফিডেন্টলি ট্রেড করা, এই ট্রেড যখন আপনি কনফিডেন্টলি করবেন, তখন আপনার মনের ভিতরে আর ভয় কাজ করবে না। আপনার মধ্যে, আপনি তো জানেন যে আমি এইখানে এই লজিকের কারণে আমি ট্রেডটা নিচ্ছি, উইদাউট লজিক তো আমি ট্রেড নিচ্ছি না। আমার যদি ভুল হয়, ভুল হবে, বাট লজিক কখনো আপনাকে বারবার লস করাবে না। সো আমরা যারা ট্রেডার, আমরা যারা ট্রেড শিখছি, বা আমরা অবশ্যই যারা এই ভিডিওটা দেখছি, অবশ্যই শেখার জন্য ভিডিও দেখছি, আমরা যারা এক্সপার্ট আছি, আমি বারবার তাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটা আমরা মিনিমাম 10 বার দেখব। 10 বার দেখে লজিকটা বোঝার চেষ্টা করব যে আমি কেন এখানে ট্রেড এন্ট্রি নিয়েছি। আর আমরা যারা নতুন, আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা ট্রেডার হতে চান, প্রফেশনাল ট্রেডার হতে চান, না আমি এমনিতে আসলাম দেখি ট্রেড কিভাবে করে, সেটা এক বিষয়। আপনি যদি মনে করেন যে না আমি প্রফেশনাল ট্রেডার হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে স্মার্ট মানি কনসেপ্টের উপর প্রপার নলেজ নিতে হবে। স্মার্ট মানি কনসেপ্টের উপর প্রপার নলেজ নিয়ে দেন আমাদেরকে ফেয়ার ভ্যালু গ্যাপের উপর এক্সপার্ট হতে হবে। তা না হলে আমরা কখনোই এখান থেকে প্রফিটেবল ট্রেডার হয়ে বের হতে পারবো না। আর আমাদের নেক্সট ব্যাচ শুরু হতে যাচ্ছে জুন মাসের 3 তারিখ থেকে। আপনারা যারা স্মার্ট মানি কনসেপ্টের উপর প্রপার নলেজ নিতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলটির নাম হচ্ছে ট্রেডিং উইথ ট্রিক্স, যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অবশ্যই সেখান থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর চ্যানেলের ভিতরে আমাদের কোর্সে কি কি থাকবে ইন ডিটেলস দেওয়া আছে, সেই ডিটেলসগুলো দেখে পড়ে বুঝে তারপর আমার সাথে যোগাযোগ করবেন @RDRoy007। এটা হচ্ছে আমার টেলিগ্রাম আইডি। এই আইডিতে যোগাযোগ করবেন। যদি মনে হয় যে না আমি কোর্স করতে চাই,
সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন। আর যদি মনে হয় যে না আমি দেখব, তাহলে যখন আপনারা কোর্স করবেন দেন তখন আমার সাথে যোগাযোগ করবেন। আর বিস্তারিত সব কিছুই দেওয়া আছে, সেখান থেকে জেনে তারপর আমার সাথে যোগাযোগ করবেন। তাছাড়া আমাদের একটা ফিউচার সিগন্যালসের একটা ব্যবস্থা আছে। আমরা যারা একেবারেই কিছু জানি না, শুধু বাই সেল করতে পারি, শুধুমাত্র তাদের জন্য, যে এখান থেকে আমরা প্রতিদিন কিছু সিগন্যাল দিয়ে থাকি, ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। সেই ফ্রি সিগন্যালগুলো দেখে দেখে আপনারা ট্রেড করতে পারেন। ফিউচার সিগন্যালসের মানে হচ্ছে আমি প্রতিদিন রাত 8টার দিকে আপনাদেরকে কিছু সিগন্যাল দিব। 8টার পর থেকে যে সিগন্যালগুলো আসবে, এই সিগন্যালগুলো প্রত্যেকটা কারেন্সি খুলে খুলে ওই টাইমে দেখে দেখে আপনারা ট্রেড নেবেন। ঠিক আছে, এর বিস্তারিত সব কিছু মানি ম্যানেজমেন্ট সব কিছু এখানেই দেওয়া আছে। আপনারা এটা চ্যানেলটা ভালোভাবে দেখে তারপর আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করে, মানি ম্যানেজমেন্ট বুঝে দেন আপনারা ফিউচার সিগন্যাল নিয়ে কাজ করবেন। তবে একটা অ্যাডভাইস হচ্ছে আমার তরফ থেকে, সেটি হচ্ছে ট্রেড এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবো। আগে ডেমোতে করব, ডেমোতে করার পর তারপর আমরা রিয়েল অ্যাকাউন্টে আসব। ফিউচার সিগন্যালসটা শুধুমাত্র নতুনদের জন্য, এটা কোনো স্থায়ী কোনো সমাধান না। স্থায়ী সমাধান হচ্ছে আমরা প্রপার নলেজ নিয়ে আমরা নিজেরা ট্রেড করব। আর ফিউচার সিগন্যালস হচ্ছে নির্দিষ্ট একটা সিস্টেমের উপর কাজ করে, কখনো কখনো ভালো কাজ করে, কখনো কখনো কাজ করে না। সো আমরা ফিউচার সিগন্যালসের উপর ডিপেন্ডেন্ট হব না, আমরা নিজেদের দক্ষতার উপর ডিপেন্ডেন্ট হব। তাহলে আজকের জন্য এখানে আমরা শেষ করছি। খুব দ্রুত সময়ের মধ্যে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।